আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে আবদুল্লাপুর থেকে আশুলিয়া বেড়িবাঁধে সুইচ গেট পর্যন্ত এই অংশের এলিভেটেড এক্সপ্রেসওয়ের আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের সর্বশেষ আপডেট আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। তো প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি আবদুল্লাপুর ফ্লাইওভারের নিচের অংশে। আপনারা জানেন যে এই অংশে একটি ব্রিজ বেশ কিছুদিন আগে ভেঙে পড়ে যায়। তো সেই ব্রিজটি এখন নির্মাণ কাজ চলমান রয়েছে, দেখতে পাচ্ছেন। এই অংশে পাইলিং এর কাজ করা হচ্ছে, তার পাশাপাশি শীট পেলে ওয়ার্ল্ডিং করে প্রস্তুত করা হচ্ছে। ওয়ার্ল্ডিং এর কাজ সম্পূর্ণ হলেই এই শীট পাইলগুলো বসানো হবে একেবারে নদীর সাইড বা কিনারায়। উপরে দেখতে পাচ্ছেন একটি ফ্লাইওভারের এক অংশ কিন্তু আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে কিন্তু চলে গেছে। এই উপরের যে ফ্লাইওভারটি রয়েছে এটি কিন্তু যুক্ত হয়েছে আবদুল্লাপুর ফ্লাইওভারের সাথে, যে রোডটি কিনা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাসরি চলে আসবে আবদুল্লাপুর ফ্লাইওভারে। এই অংশের কাজ কিন্তু এখন অনেকটা দৃষ্টিনন্দন হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে বসানো হয়েছে অনেক বড় বড় স্টোন। চলে যাচ্ছি আবদুল্লাপুরের সুইচ গেটের দিকে। দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে কিন্তু যে অংশটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবদুল্লাপুর ফ্লাইওভারের সাথে যুক্ত হয়ে নেমে চলে আসছে একেবারে আবদুল্লাপুর মাছ বাজারের পাশ ধরে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যত এগিয়ে যাচ্ছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছি এখানকার কাজ সম্পূর্ণ হতে। কারণ দেখতেই পাচ্ছেন আমার সামনে সারিবদ্ধভাবে পিলারগুলো দাঁড়িয়ে আছে। শুধুমাত্র এখানে 4টি পিলার দেখতে পাচ্ছেন, 4 থেকে 5টি পিলারে কিন্তু এখন পর্যন্ত উপরে ক্যাফের কাজ হয়নি। এখানে একটি কলম কিন্তু অলরেডি ক্যাফের কাজের জন্য সম্পূর্ণ স্ট্রাকচার কিন্তু প্রস্তুত রয়েছে। সামনে এই কলমটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অলরেডি ক্যাফের কাজ সম্পূর্ণ হয়েছে। আমরা যদি আর একটু হাতের বামের দিকে ঘুরে দেখি, এই পাশে যে সিরিয়ালবদ্ধভাবে যে কলমগুলো রয়েছে প্রতিটি কলমে কিন্তু উপর অংশে ক্যাফের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে, দেখতে পাচ্ছেন। এই ক্যাপের কাজ সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু পরবর্তীতে আবার চলে আসবে কিন্তু স্পেনে চলে আসলে কিন্তু উপরে গার্ডার আই গার্ডারের কাজ কিন্তু চলমান থাকবে। চলে আসলাম আর একটু সামনের দিকে। এখান থেকে যদি আমরা দেখি প্রতিটি কলমকে দেখানো উপরে ক্যাপের কাজ বাকি রয়েছে। আমরা ধীরে ধীরে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছে এখানকার কাজ। কারণ হচ্ছে এখানে যে কলমগুলো যে দ্রুতভাবে করা হয়েছে, এইরকম দ্রুতভাবে কোনো প্রজেক্টের কাজে কিন্তু এত দ্রুত করা হয়নি। এখান থেকে যদি আমরা সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কলমের উপরে ক্যাপের কাজ কিন্তু এখন সম্পূর্ণ হয়েছে। শুধুমাত্র কিছু কিছু অংশে এখনো ক্যাপের কাজ বাকি রয়েছে। আমরা চলে আসছি কামারপাড়া সুইচ গেট। আপনারা জানেন যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক অংশ কিন্তু কামারপাড়া সুইচ গেট হয়ে সরাসরি চলে গেছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আশুলিয়া বেড়িবাঁধ পর্যন্ত। এই অংশে দেখতে পাচ্ছেন 2টি ক্যাপের কাজ কিন্তু শুধুমাত্র বাকি রয়েছে এই সুইচ গেট এরিয়াতে। সুইচ গেট এরিয়ার এই 2টি অংশ যদি কাজ সম্পূর্ণ হয় তাহলে কিন্তু এখানকার একেবারে প্রত্যেকটি কলম কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে উপরের ক্যাপের কাজ। এই 2টি ক্যাপই কিন্তু শুধুমাত্র বাকি রয়েছে এই অংশে। আমরা যদি একটু ঘুরে দেখি হাতের বাম পাশের দিকে, দেখতে পাচ্ছেন এই অংশে কিন্তু প্রত্যেকটা কলমের কিন্তু উপরের ক্যাপের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। তো সামনে আমরা এগিয়ে যাচ্ছি যতই, আর এখানে যত মেটেরিয়াল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেটেরিয়াল কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য সব ধরনের মেটেরিয়াল কিন্তু এখান থেকে ব্যবহৃত হয়। তা আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই কিন্তু কাজ আরও চোখে পড়ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বশেষ আপডেট আবদুল্লাপুর থেকে একেবারে সুইচ গেট পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।